আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মসুর ডালের মজাদার এক রেসিপি। ডাল পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। যদি হয় মসুর ডাল তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন দেরি না করে দেখে নিই আমি কিভাবে এই মজাদার মসুর ডালের রেসিপিটা তৈরি করি। প্রথমে একটি কড়াইয়ে সয়াবিন তেল দেব। তেলটা একটু গরম হলে কুমড়োর বড়িগুলো দিয়ে দেব। কুমড়োর বড়িগুলো ভালোভাবে ভাজা হলে উঠিয়ে নিব। এরপর ওই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে উঠাই নেব। ওই কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দেব। এরপর দুইটা শুকনা মরিচ হালকা করে ভেজে রসুন থেতো দেব। রসুনগুলো একটু ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে পাঁচফোড়ন দেব। এরপর ভিজিয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দেব। মসুর ডাল একটু পানিতে ভিজে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। মসুর ডালগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে সিদ্ধ করার জন্য অল্প পানি দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢাকে 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা দিয়ে উঠিয়ে মসুর ডাল সহ আলুগুলো কষিয়ে নেব। ভালোভাবে কষানো হলে পানি শুকিয়ে গেলে ঝোলের জন্য পানি দিব। ঝোলটা বলক উঠলে এ পর্যায়ে ভেজে রাখা কুমড়োর বড়িগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কুমড়োর বড়ি স্কিপ করতে পারেন। আমাকে কুমড়োর বড়ি খেতে খুব ভালো লাগে তাই আমি দিলাম। কুমড়োর বড়িগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে কুমড়োর বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভাজা জিরার গুঁড়া দিব। এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর চুলার জালটা বন্ধ করে দিব। এই তরকারির ঝোলটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না, ঠিক এইরকম হবে এবং মসুর ডালটা একটু গোটা গোটা থাকবে। এই মসুর ডালের রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুব দারুণ মজা লাগে এবং আপনারা রুটি এবং পরোটার সাথেও খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।